পিৎজা অনেক রকমেরই হয়, এক একটা স্বাদ এক এক রকম। আমি আজকে যেই পিৎজাটা তৈরি করব সেটা হচ্ছে চিকেন চিজ পিৎজা। এটি একটি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে আমি তৈরি করব। আমি আসমা তোমাদের মাঝে হাজির হলাম পিৎজা রেসিপি নিয়ে। এই রেসিপিটা তৈরি করতে হলে আমার লাগবে কুসুম গরম দুধ 1 কাপ পরিমাণ, তারপরে দিয়ে দিব ইস্ট 2 চামচ এবং পরিমাণ মতো চিনি দিয়ে দিব। যখনই গরম দুধটা থাকবে, ইস্টটা যখন ঢালা হবে, চিনির মিক্সচারটা যখন আমরা করব তখনই ইস্টটা সাথে সাথে অ্যাক্টিভ হয়ে যাবে। তারপরে আমি দিয়ে দিব আটা। আপনারা ইচ্ছা করলে ময়দা দিয়েও করতে পারেন, আটা দিয়েও করা যায়। এখন আমার এই ইস্টটা অ্যাক্টিভ করতে হলে আমাকে 10 মিনিট ইস্টের এই মিশ্রণটা রেখে দিতে হবে। তারপর আমি 10 মিনিট পরে 2 কাপ আটা মিশিয়ে দিব। এই ডোতে কোনো রকমের পানি ব্যবহার করা হবে না। এই গরম দুধের এই যে ইস্টের মিশ্রণটা থাকে সেটা দিয়েই ডোটা তৈরি করতে হবে। যদি দেখেন যে ডোটা শক্ত হয়ে গেছে, তখন আরেকটু অল্প অল্প করে গরম কুসুম দুধ ইউজ করবেন। আমি এর মধ্যে আবার লবণ দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। দিয়ে তেল দিতে হবে। তেল দিয়ে এই ডোটা সম্পূর্ণ করতে হবে। অনেকেই টক দই ব্যবহার করে, আমি কিন্তু এখানে টক দই দিই নেই, নর্মাল কুসুম গরম দুধ ব্যবহার করেছি। ডোটাকে ভালো মতো ম্যাশ করে নিতে হবে। যেহেতু দুধ দিয়ে করা হয়েছে এবং এটার সাথে ইস্টও করছে, আর ডোটা কিন্তু কিছুটা স্টিকি ভাব লাগবে, হাতে একটু বিরক্তিকর পরিস্থিতি হবে, তাহলে কিছু করার নেই। হাতে একটু ভালো মতো তেল ব্যবহার করবেন। 2-3 চামচ তেল ব্যবহার করলে হাতে স্টিকি ভাবটা চলে যায় এবং ডোটা সুন্দর নরম তুলতুলে হয়ে যায়। এখন আমি এই ডোটা মেখে রেখে দিব রেস্টে প্রায় 10 মিনিট। ফ্রাই প্যানের মধ্যে তেল, কাঁচামরিচ এবং 1 চামচ আদা, 1 চামচ রসুন, পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আর দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। যেহেতু আমি কাঁচা মরিচ দিয়েছি এর আগে, এই জন্য মরিচের পরিমাণটা একটু কমই দিব। তারপরে লবণ দিয়ে ভালো মতো কষাতে হবে। দিব অল্প পরিমাণ সয়া সস। তারপরে দিয়ে দিব ব্রয়লারের মুরগির বুকের মাংস, ছোট ছোট টুকরো করে কিউব করে কাটা একটা মুরগির বুকের পিস দিয়ে দিব। তারপরে দিব আমি টমেটো সস। যেহেতু আমি সয়া সস ইউজ করেছি এবং টমেটো সস দিয়েছি, সেজন্য লবণের পরিমাণটা একটু কম দিব, কারণ সসের মধ্যে লবণ থাকে। ভালো মতো কষিয়ে দিয়ে দিব গরম মশলার গুঁড়া, একটু সামান্য গরম মশলার গুঁড়া দিতে হবে। তারপর কষাতে হবে। ভালো মতো কষিয়ে একটু জল দিয়ে দিব, যাতে মশলাগুলি কষানো হয় এবং মশলার কাঁচা গন্ধটা যাতে না থাকে। এর মধ্যে আমি কিন্তু দিয়ে দিলাম হালকা গরম মশলার গুঁড়ো, যাতে ফ্লেভারটা একটু সুন্দর আসে এবং ভালো আসে। আমি এখানে জিরা গুঁড়া ইউজ করব না, যেহেতু আমি প্যাকেটের গরম মশলা ইউজ করেছি, সেজন্য আমি জিরা গুঁড়া দিব না। তার মধ্যে দুই পদের সস ইউজ করা হয়েছে। তারপরে পানি শুকিয়ে গেলে মাংসগুলো আলাদা করে রেখে দেবো। এখন বড় একটা ফ্রাই প্যানের মধ্যে আমি তেল গায়ে গায়ে লাগিয়ে দিচ্ছি, যেহেতু আমি ডোগুলো এখন ভালো মতো ম্যাশ করে নিচ্ছি। ডো ফুলে দ্বিগুণ হয়ে গেছে, আমি ভালো মতো আরেকবার মথে নিচ্ছি। অনেকে আছে পিৎজা ডোটাকে পিড়া বেলুনে রুটির মতো করে বেলে নেয়, কিন্তু আমি তা করি না। আমি সেই ফ্রাই প্যানের মধ্যে হাত দিয়েই পিৎজার সাইজ করে নিলেই হয়ে যায়। শুধু জাস্ট সাইডে দিয়ে একটু মোটা রাখতে হবে আর মাঝখান দিয়ে একটু পাতলা করে নিতে হবে। সাইডে দিয়ে এই জন্য মোটা রাখতে হবে যাতে আমি
আমার মিক্সচার করা রান্না করা যে মশলাগুলি আছে ওগুলি যাতে সাইড দিয়ে বেয়ে বেয়ে পড়ে যেতে না পারে, সেই জন্য আমি এরকম করলাম। তারপরে নিতে হবে একটা কাঁটা চামচ দিয়ে আস্তে আস্তে এই রুটিটাকে আমি ছিদ্র করে নিব, যাতে রুটিটা যখন আমি চুলার উপরে দিব তখন যাতে ফুলে পুড়ে না যায়, সেজন্য একটু ছিদ্র করে দিলে সব জায়গায় সমানভাবে হয় এবং এদিক ওদিক বেশি ফুলে কম ফুলে এরকম হয় না। এখন ফ্রাই প্যানের মধ্যে রুটিটা দিয়ে আমি প্রথমে 5 মিনিট হাই হিটে গরম করব, তারপরে একটু আঁচটা কমিয়ে দিয়ে লো হিটে রুটিটা ভেজে নিব। তারপরে আমি উঠিয়ে নিয়ে রুটির উপরে দিয়ে দিব চিজ, কাঁচামরিচ এবং পেঁয়াজ। তোমাদের কাছে যদি ক্যাপসিকাম থাকে তাহলে ক্যাপসিকাম দিয়ে দিবে, টমেটো দিয়ে দিবে। আমার কাছে যা ছিল বাসা আমি তাই দিয়ে তৈরি করে ফেললাম। দেখো দেখতে কেমন সুন্দর লাগছে, লোভনীয় লাগছে। চিজ দেওয়ার পরে চুলার উপরে 5 মিনিট রাখবো এবং 5 মিনিট পরে আমার চিজটা রেডি হয়ে গেল। এখন আমি পরিবেশন করব সার্ভিং ডিশে। খেতে কিন্তু দুর্দান্তই ছিল। তোমরাও বাসায় ট্রাই করবে। লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আল্লাহ হাফেজ।